আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি খুবই মজাদার একটি ভর্তা তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে সিম ভর্তা। এটা কিন্তু কম বেশি সবাই কিন্তু খুবই পছন্দ করে। এখন যেহেতু শীতকাল, এখন কিন্তু অ্যাভেলেবেল সিম পাওয়া যাচ্ছে। আর আপনার সিমের বিভিন্ন রকম তরকারি খেতে খেতে যারা বোর হয়ে গিয়েছেন, তারা কিন্তু একবার হলো আমার এই ভর্তা রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে সিমগুলো কিন্তু আমি এখানে 100 গ্রামের মতো সিম নিয়েছি। পরিমাণটা আসলে আপনাদের উপর, সেটা আমি সবসময় বলি। এটা আমি প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে এটা ভাপ দিয়ে নিয়েছি। পানিটা কিন্তু একদম শুকিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি পানি রাখিনি, তাহলে কিন্তু এটা পানচা হয়ে যাবে, সিমের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তারপর এখানে আমি প্যানের মধ্যে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে 3 কোয়া রসুন, তার পেঁয়াজ দিয়েছি অল্প পরিমাণ, ঝালের স্বাদ অনুযায়ী 2টি কাঁচামরিচ। কাঁচামরিচের সামনের অংশ ভেঙে দিলে আপনার কাঁচামরিচটা ফুটে উঠবে না। যখন অনেক সময় কিন্তু গায়ের দিকে কিন্তু ফুটে ওঠে যখন প্যানের মধ্যে দেওয়া হয়, তাই এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। অল্প পরিমাণ লবণ দিয়ে আমি কিন্তু এগুলো উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নিয়েছি। জাস্ট হালকা করে ভাজবো, তাহলে যে একটা পানি পানি একটা ভাব থাকে সিমের মধ্যে, সেটা চলে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। খেতেও কিন্তু বেশ মজা লাগে। পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে, রসুনটাও ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সামনে যে একটি আঁশ থাকে, আঁশটা আমি ছাড়িয়ে নিব, না হয় কিন্তু ভর্তাটা আঁশ হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি প্রত্যেকটা সিমেরই কিন্তু আমি এর আগে কিন্তু চেক করে দিয়েছি কোনো পোকা আছে কিনা, কিন্তু পোকা ছিল না। আমার সিমটা কিন্তু অনেক ফ্রেশ ছিল। এবার আমি আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে কিন্তু আমি এটা ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, তাহলে কিন্তু এটা ভর্তা তেমন একটা টেস্ট হয় না, কিন্তু শিলপাটায় বাটলেও সেমে হয়। কিন্তু অনেকে কিন্তু বাটে আবার, যার জন্য আপনারা চাইলে সেটা বাটাটা আপনার শিলপাটায় করতে পারেন। আমি কিন্তু ব্লেন্ডার করে নিলাম। এবার আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, সরিষার তেল নিয়েছি, তারপর লবণ নিয়েছি, কারণ সামান্য পরিমাণ লবণ অ্যাড করতে হবে। কাঁচা পেঁয়াজটা দিলে কিন্তু ভালো লাগে। আর এটা কিন্তু আপনারা খাওয়ার সময় কিন্তু মাখবেন, না হয় কিন্তু পেঁয়াজ থেকে আবার পানি ছেড়ে দিবে, তখন কিন্তু আপনার ভর্তাটা খেতে ভালো লাগবে না। আর যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, তারা যে সিমের সাথে যেই পেঁয়াজটা দিয়েছি ওটা দিলেও হবে, না হয় আপনার বেরেস্তা করেও কিন্তু অ্যাড করতে পারেন। কিন্তু আপনারা আমার মতো এরকম কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু দুইভাবে দিয়ে কিন্তু পেঁয়াজটা আপনারা এভাবে করে ভর্তাটা বানাবেন, আপনারা খেতে কিন্তু বেশ মজা হবে। গরম ভাতের সাথে কিন্তু এরকম সিমের ভর্তা দিয়ে গরম ভাত খুবই মজা লাগে। তাই একবার হলো আমার রেসিপিটি ট্রাই করবেন। আর এখানে আমি সামান্য লবণ এবং আরেকটু সরিষার তেল দিয়েছি, কারণ সরিষার তেলের যে একটা স্ট্রং একটি ফ্লেভার থাকে, সেটা কিন্তু খুবই খাওয়ার সময় লাগে, যার জন্য আপনারা সরিষার তেলটা একটু অ্যাড করার চেষ্টা করবেন। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। ভুল ত্রুটি সরি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।